সারা বছরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের একদিনও সে কোনোদিন কাজা হয় নাই। জামাতের সহিত নামাজ পড়ছে, নামাজের তাহকিক করে পড়ছে, নামাজের ইহতিমাম করছে। আল্লাহ তাআলা যখন তার পূর্বাপর এই 1 বছরের হিসাবটুকুন যখন আল্লাহ তাআলার কাছে পুষবে, আল্লাহ তাআলা বলেন এই রাত্রিতে যদি আমার বান্দা অসুস্থ থাকে, বাড়ির মধ্যে যদি শুয়ে থাকে, সারা বছর নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়তেছে সবে কদরের রাত্রিতে, ওই ব্যক্তি যতটা না নেকি পাবে সারা বছর ধারাবাহিকভাবে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা বোনাস হিসাবে 1000 মাসের চেয়েও এই চেয়েটা আল্লাহ তাআলা নিজের হাতে দান করবেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ তাআলার মাধ্যমে আমি জেনেছি, আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন রোজা সাওম এটা আমার জন্য, এইটার যাজা আমি কারো মাধ্যমে দিব না, কোনো মারফতে দিব না। আল্লাহ তাআলা বলেন এটার যাজা একমাত্র আমি রব আমার নিজের হাত দিয়ে দিব। এজন্য এই রাতের ফজিলত তারাই পাবে যারা সারা বছরের আমলনামার ধারাবাহিক একটা হিসাব যাদের মধ্যে থাকবে। যাদের মধ্যে আমলের ধারাবাহিক হিসাব থাকবে না তারা কি বাসি এটা পাইব? তারা যদি দেও এটা কি ইনসাফ হইব? হ্যাঁ, কন্যা করে ইনসাফ হইব? এই না, একটা দলের লোকে যদি কেউ দলের বিরুদ্ধে আচরণ করে, এই যে জাহাঙ্গীর আলম গাজীপুরের মেয়র, ভালো করে বুঝুন যে আওয়ামী লীগের লেগে কি তার অবদান কম আছে? পুরা গাজীপুরের ভিতরে আওয়ামী লীগটাকে ধরে রাখছে একমাত্র জাহাঙ্গীর আলম। অর্থ দিয়া, সাংগঠনিকভাবে সবকিছু দিয়া। শব্দ একটা ইউজ করছিল। কয়টা ইউজ করছিল? একটা শব্দ ইউজ করার কারণে দল থেকে যদি সে বহিষ্কার হইতে পারে, তা আপনি কি কোনোদিন কোনো মসজিদ থেকে এই কথা বলছেন যে সুদখোর যারা আছে তারা সামনের কাতারে বই থাকতো না, জিনাকারী যারা আছে তারা সামনের কাতারে বই থাকতো না, তাদেরকে বাহিরে রাখা হোক? এই কথা কি আমরা মিম্বর থেকে বলতে পারি? কথা কোন না কে? এটা কি আমরা বলতে পারি? আমাদেরকে এটা বলার সুযোগ দিছে? বেনামাজিকে আমরা মসজিদ থেকে বের করতে পারি? অন কইতেন মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর তো ঠিক আছে, এটা নেককারদের ঘর। এটা কাদের ঘর বলে? দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি দল থেকে বহিষ্কার করতে পারে, ইসলামী শৃঙ্খলা ভঙ্গের কারণে আমি কেন তোমাকে ইসলাম থেকে বহিষ্কার করতে পারি? রাত্রিতে কদর কেন হইল? হইতে দিনের বেলাও হইতে পারতো। কথা ঠিক না বেঠিক? আপনাদের কাছে প্রশ্ন রাখি, এই পৃথিবীতে দুনিয়া ভিতরে রাত্রি আরামের সময় না দিনের বেলা আরামের সময়? বলেন জি, একটু জোরে বলতে হবে। রাতের বেলা আরামের সময়। দিনের বেলা আরামের সময় কি জন্য না? কারণ এটা রিজিক উপার্জনের সময়, চাকরি করার সময়, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করার সময়, তারপরে আপনার দুনিয়াবি বিভিন্ন সাইঝামেলা, মামলা মোকদ্দমা এগুলো সামলানোর সময়। এই জন্য দুনিয়ার দিনের সময়টা আল্লাহ তাআলার কাছে অতটা পছন্দনীয় না যতটা রাতের সময়টাকে আল্লাহ তাআলা কি করছে? পছন্দ করছে। আপনাদের কি মনে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন? হ্যাঁ, এটা দিনের বেলা সংগঠিত হয়েছিল না রাতের বেলা সংগঠিত হয়েছিল? হ্যাঁ, এইটাও কি হয়েছিল? রাতের বেলায় সংগঠিত হয়েছিল। আপনারা তো এও জানেন যে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কুরআনে কারীম সর্বপ্রথম নাজিল করেছেন। সর্বপ্রথম কি করেছেন? নাজিল করেছেন। এখানেও কি দিনের বেলা করছেন না রাতের বেলা নাজিল করছেন? বলেন। রাতের বেলা নাজিল করছেন। বুঝা গেল আল্লাহ তাআলার কাছে দিনের চাইতে রাতের মূল্য অনেক বেশি। আচ্ছা, দিনের বেলা তাহাজ্জুদের নামাজ হয় না নফল নামাজ হয়? কিন্তু এই নফল নামাজটাই যদি আমরা রাতের বেলা পড়ি তাহলে এটা কি হয়ে যায়? সবাই বলেন। তাহাজ্জুদ হয়ে যায়। যেই নামাজটা আমরা দিনের বেলা পড়ি ফরজ নামাজের পরে বা ফরজ নামাজের আগে, এটা দিনের বেলা পড়লে হয় নফল, আর রাতের গভীরে পড়লে এটার নাম হয়ে যায় কি? জোরে বলতেন না সুবহানাল্লাহ। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই রাত্রির তাহাজ্জুদ, কুরআনে কারীমে নফল যত নামাজের কথা আসছে সরাসরি এই তাহাজ্জুদের কথা আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে দিয়েছেন।
কিন্তু এই যে আমরা যে ফরজ নামাজের আগে পরে সুন্নতগুলো পড়ি, এই সুন্নতগুলোর সরাসরি কোনো আদেশ কোরআনে কারীমের ভিতরে পাওয়া যায় না। এমন আছে ফরজ নামাজে আমরা 4 রাকাত পড়ি, 3 রাকাত পড়ি, অনেক নামাজ 4 রাকাত যে পড়ি এটা আমরা জানিও না কোরআনে কারীমের আয়াত দ্বারা এটা সাবেত না, হাদিস দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? কিন্তু তাহাজ্জুদের কথা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটার গুরুত্ব। অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটবর্তী হইতে চায়, আল্লাহ তাআলার খুব কাছাকাছি যাইতে চায়, এই ব্যক্তির জন্য অপরিহার্য বিষয় হলো ওই ব্যক্তি যেন রাতের গভীরে, দুনিয়া যখন অন্ধকারে চলে যায়, দুনিয়ার সব মানুষ যখন আরামে চলে যায়, ওই ব্যক্তি যেন মুসল্লার মধ্যে দাঁড়িয়ে সুবহান রাব্বিয়াল আ'লা, আমার রব মহান, এই ঘোষণাটা দুনিয়ার ভিতরে, দুনিয়ার হায়াতে, দিনের বেলায় আপনি দিলে যতটা আল্লাহ তাআলা না খুশি হন, রাতের গভীরে যখন আপনি সুবহান রাব্বিয়াল আ'লা বলেন, আল্লাহ তাআলা বলেন বান্দা দিনের বেলা যখন তুমি সুবহান রাব্বিয়াল আ'লা বলো তখন আমি আরশে আজিমে থাকি। আর রাতের গভীরে যখন দুনিয়া ঘুমে আচ্ছন্ন থাকে, সবাই যখন আরামের নিদ্রার মধ্যে ঘুমায়, দুনিয়ার সব মানুষ যখন বালিশের মধ্যে মাথাটা এলিয়ে দেয়, এমন সময় আল্লাহ তাআলার কিছু বান্দারা রাতের ঘুম হারাম করে আল্লাহ তাআলাকে সিজদার মাধ্যমে স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার খুব নিকটে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাসজুদ ওয়াকতারিব, সিজদা দাও আমার নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য রাতের নামাজটা এটা আল্লাহ তাআলার কাছে কি নামাজ? গুরুত্বপূর্ণ নামাজ। এই শেষ দশকের সর্বপ্রথম কাজ হলো বেশি বেশি করে সিজদার মধ্যে সময় অতিবাহিত করা। আপনার দুনিয়ার যত সমস্যা, যত জায়জামেলা থাকুক, সমস্ত জায়জামেলাকে আপনি এক পাশে রাখেন, আর রাতের গভীরের সিজদাকে এক পাশে রাখেন। এই এক সিজদাই আপনার দুনিয়ার সমস্ত সমস্যাকে সমাধান করে। আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সমস্যাকে কি করবে? সমাধান করে দিবে। এই জন্য রাতের সিজদা বাড়ায়া দেওয়া চাই। আচ্ছা, কথা অন্যদিকে জানা, এই জন্য মূল কথার দিকে থাকতে পারি না। দ্বিতীয় কারণ, এই কদরের আরেকটি অর্থ হচ্ছে মূল্যায়ন করা, মর্তবা বাড়িয়ে দেওয়া। কি দেওয়া? বাড়িয়ে দেওয়া। দেখেন এই কদরটা আমাদের জন্য এটা এমন একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরাম এই কদরের রাত্রি তালাশ করার জন্য যেই পরিমাণ মেহনত করছেন, আমরা কেউ সমপরিমাণ এই রাত্রিকে খোঁজার জন্য মেহনত করি না। যদি আমরা এই রাত্রিকে খোঁজার জন্য মেহনত করতাম, সকলের তকদিরেই আল্লাহ তাআলা এই রাত্রিটা দান করতেন। এই রাত্রির 2 নম্বর অর্থ হলো মূল্যায়ন করা, মর্তবা বাড়িয়ে দেওয়া। যেহেতু এই রাত্রে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে মাফ করে দিবেন। অসংখ্য মানুষকে কি করবেন? মাফ করে দিবেন। ওই যে বলছিলাম কয়েক প্রকারের মানুষ ছাড়া আল্লাহ তাআলা সমূলে সবাইকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? সমূলে সবাইকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করে দিবেন। মাত্র 4 থেকে 5টা কারণ থেকে যেই ব্যক্তি বাঁচতে পারবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তি ছাড়া আর বাকি সবাইকে সাধারণ ক্ষমার ঘোষণা করবেন। সগীরা গুনাহগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন, তওবার মাধ্যমে কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। এই এক রাত্রি, যেই রাত্রির ভিতরে আল্লাহ তাআলা এত বেশি মানুষকে মাফ করেন যে অন্য কোনো রাত্রিতে এত বেশি মানুষকে মাফ করার আর কোনো সুযোগ। তৃতীয় নম্বর কারণ হলো কদরের অর্থ আসে দ্বিগুণ সংকীর্ণতা। কি আসে? সংকীর্ণতা। সংকীর্ণতা কি জন্য বলা হয়েছে? হাদিসে এই শব্দটা কি জন্য আসছে? কোরআনে কারীমের আয়াতেও আসছে, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা। দ্বিগুণ শব্দের অর্থ সংকীর্ণতা এই কারণে হয় যে এই দিন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে এই পরিমাণ ফেরেশতাকে এই দুনিয়াতে প্রেরণ করেন যে ফেরেশতারা একজন আরেকজনের ঠেলাঠেলির কারণে দুনিয়াতে কদম ফেলবে এই জায়গাটুকুন পান না। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল নিয়ে একসাথে চলে আসে এই রাত্রিতে, এবং এত বেশি ফেরেশতা এই রাত্রিতে নামানো হয় যারা ইতিপূর্বে কখনো এই দুনিয়াতে আসে নাই। এই রাত্রির জন্য স্পেশাল ফেরেশতা আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে। এই ফেরেশতাদের কাজ কি? বান্দারা কে কোথায় কি করে সব কিছুর তথ্য আল্লাহ তাআলার কাছে আদান প্রদান করে। আল্লাহ তাআলার কাছে কি করা? আদান প্রদান করা। প্রিয় হাজিরিন,
এই যে আমরা 3-4টা কারণ জানলাম, প্রথম নম্বর কারণ হলো লাইলাতুল কদর, এটা উম্মতে মুহাম্মাদিকে দান করা হয়েছে, আর কাউকে দান করা হয় নাই। এটার বিশেষ কিছু কারণের ভিতরে আমরা উল্লেখ করেছি। সর্বপ্রথম কারণ হলো আল্লাহ তাআলা রাত্রি হিসাবে কদরকে রাত্রিতে কেন দিলেন? কারণ আল্লাহ তাআলার কাছে দিনের চেয়ে রাত্রির মর্যাদা অনেক বেশি। 2 নম্বর কারণ হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা এই পরিমাণ মানুষকে মাফ করে দেন, এই পরিমাণ মানুষের মর্তবাকে বুলন্দ করেন, এই পরিমাণ মানুষের মর্যাদাকে বুলন্দ করেন যে পৃথিবীতে অন্য কোনো দিনে, অন্য কোনো রাত্রিতে আর এত মানুষদেরকে আল্লাহ তাআলা মাফ করেন নাই। এজন্য এই রাতের নাম দেওয়া হয়েছে মর্তবা। আরেকটা শব্দ আসতে পারে যে দ্বিগুণ, অর্থাৎ সংকীর্ণতার রাত্রি। অর্থাৎ এই রাত্রে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা পাঠিয়ে এই দুনিয়ার প্রতিটা ইঞ্চি ইঞ্চি জায়গাকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পূর্ণ করে দেন। এই ফেরেশতাদের ঠেসাঠেসির কারণে এক ফেরেশতা আরেক ফেরেশতার পায়ের মধ্যে কদম ফেলা দেয়, এই সংকীর্ণতা চলে আসে। এই সংকীর্ণতার কারণেও আল্লাহ তাআলা এই রাত্রির মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। সবচেয়ে মর্যাদা বাড়িয়ে দেওয়ার সর্বপ্রথম কারণ হলো যেটা, এই রাত্রিতে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসের কোনো গুরুত্ব ছিল না, রমজান মাসের কোনো উল্লেখযোগ্য গুরুত্ব থাকার কোনো কারণ ছিল না। অন্য 10টা মাসের ন্যায় এই মাসেরও স্বাভাবিক মর্যাদা থাকতো, কিন্তু এই মাসের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি হয়ে যাওয়ার একমাত্র কারণ হলো দুনিয়ার সমস্ত আসমানি কিতাবগুলো আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে একবারেই তার পয়গম্বরদের কাছে পাঠিয়ে দিয়েছেন। কুরআনে কারীম একমাত্র কিতাব, যেই কিতাবকে আল্লাহ তাআলা একসাথে পাঠান নাই, লৌহে মাহফুজে সংরক্ষিত রাখছেন। লৌহে মাহফুজ থেকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে প্রেরণ করেন, রাতের বেলায় আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে কুরআনকে প্রেরণ করেছেন। এই কুরআনকে সর্বপ্রথম যখন আল্লাহর হাবিবের উপর নাযিল করা হয়, ওই রাত্রিটাও ছিল শবে কদরের রাত্রি। ওই রাত্রিতে কুরআনে কারীম নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসের মর্যাদাকে এই পরিমাণ বৃদ্ধি করেছেন যা 1000 মাসের চেয়েও আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানকে সম্মান দান করেছেন। তার একমাত্র কারণ হলো পবিত্র মাহে রমাদানের কোনো সম্মান ছিল না। কুরআনে কারীম এই মাসে নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের সম্মানকে এই পরিমাণ বাড়ায়া দিছে। অন্য মাসে আমরা একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে 10 পারা কুরআনে কারীম তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায়। আর রমাদান মাসে কোনো ব্যক্তি যদি একবার সূরা ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ তাআলা বলেন 70 বার 10 পারা করে পড়লে যেই পরিমাণ নেকি হয়, আল্লাহ তাআলা সমপরিমাণ নেকি তার বান্দার আমলনামায় দান করে। সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় কি করে দেন? দান করে দেন। এজন্য দুনিয়ার অন্যান্য মাসের ন্যায় রমজান মাস আসলে দেখবেন মানুষের ভিতরে তাকওয়ার মর্যাদা বেড়ে। একটা 8 বছরের বাচ্চা জোর করে ধরে মা বাবা শখ করে একদিন যদি রোজা রাখাই, দেখবেন জোহরের সময় হওয়ার পর আসরের সময় নিকটবর্তী হয়ে গেলে প্রচন্ড গরমের দিন বাচ্চার হৃদয়টা ফেটে যায়, মুখটা চাই একটু পানি খাই, হৃদয়ের তৃষ্ণায় তার অস্থিরতা এমনভাবে ফুটে উঠে। দেখবেন তারপরে ওই ছেলে যখন তার মার কাছে যায় বলে, মা আমি আর পারতেছি না, রোজা রাখতে পারবো না। মা দেখবেন পিঠের মধ্যে খুব সুন্দর করে হাতায় আর বলে, বাবা আর অল্প সময় আছে, সারাদিন যখন কষ্ট করে রেখেই ফেলেছ, অল্প সময় রাখো, তোমার বাবা বাজারে গেছে, তোমার জন্য তরমুজ আনবে, তোমার জন্য দই আনবে, তোমার জন্য ভালো ভালো খাবারের জিনিস আনবে, একটু অপেক্ষা করো। দাদিও সুন্দর করে এসে পিঠটা হাতায়া বুঝায় দেয়, ভাই রোজাটা ভাঙো না, কষ্ট কইরা যখন দেখেই ফেলছো, আর 1-1.5 ঘন্টা সময় আছে, কষ্ট কইরা রেখে ফেলাও। কথা ঠিক না বেঠিক? এমন মুহাব্বতের সন্তান এই কাঠফাটা রোদের ভিতরে, প্রচন্ড তাপমাত্রার ভিতরে দেখবেন
মুহাব্বতের সন্তান, যেই সন্তানকে অতটুকুন কষ্ট দিতে আমরা ইচ্ছুক না, কিন্তু রমজান মাসে বরকতে আমার সন্তানটা প্রথম রোজা রাখবে, এই জন্য তার জন্য স্পেশাল বাজার করা হয়, তার জন্য স্পেশাল বুঝ দেওয়া হয়। সব কিছু দিয়ে একটা সন্তানকে ইফতারির পূর্ব মুহূর্তে যখন আজান হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই যে এই ছোট বাচ্চাটা, মাসুম বাচ্চা, যে আমার ভয়ের কোনো কারণ নাই, কারণ তার তো কোনো হিসাবে নেই, বালিগে হয় নাই, ওই বাচ্চাটা পর্যন্ত তাকওয়া অবলম্বন করে রমজান মাসের রোজাগুলো রাখে। আল্লাহ তাআলা বলেন, এই জন্যই আমি এই রমজান মাসকে তাকওয়ার মাস হিসাবে ঘোষণা দিয়েছি। তাকওয়ার মাস হিসাবে আল্লাহ তাআলা এই মাসকে ঘোষণা দিয়েছেন। অন্য কোনো মাসে এত সুন্দর তাকওয়া অবলম্বন হয় না। দেখবেন সেহরির সময়, আমি দুইটা এক্সাম্পল দিতেছি। সেহরির সময় অনেক সময় আছে না, আমরা যে 4টা বা 4টা 5-এ 10-এ উঠি, তাড়াতাড়ি এরা তরকারি দেয়, এক লুকমা খায়, পরে দেখবেন যে খুব সময় কাছাকাছি সন্নিকটে, এমন সময় রমজান মাসে কি দুধ দা আর কলা দা না খাইলে ভালো লাগে? ভালো লাগে? সর্বশেষ মনে করেন 1-1.5 মিনিট আছে, দুধ দা কলা দা মাহাইছেন, ঠিক এই সময় আমার মুয়াজ্জিন সাহেব, মিজান সাহেব আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা লুকমা আপনি উঠাইছেন, মুখের মধ্যে দিবেন, এমন সময় আল্লাহ তাআলা পক্ষ থেকে নির্ধারিত সময় যেটা ছিল সেটা শেষ। মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন মাইক দিয়া ঘোষণা দিল, দেখবেন সঙ্গে সঙ্গে আমার হালাল খাবার, এত দামি দুধ, এত দামি কলা, নিজের হাত দিয়া মাখাইছি, খুব মজাও লাগছে, কিন্তু আজান হওয়ার সঙ্গে সঙ্গে মুখের নিকটে হাতটা নেওয়ার পরেও এই খানাগুলো আর আমাদের ভিতরে ঢুকে না। কথা ঠিক কি ঠিক না বলে? এইটা একমাত্র রমজানের বরকত। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি তো আশ্চর্য হয়ে যাই, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাযিল করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর ফরজ করেছি না, তোমাদের পূর্ববর্তী যেই সমস্ত মনীষীরা এই দুনিয়াতে আসছিল তাদের জন্য আমি রমাদানের রোজাকে ফরজ করেছি। তো আমার এইটা নিয়ে খটকা ছিল একটা আয়াতের শেষ অংশ নিয়ে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আল্লাহ তাআলা এই রমজান মাসকে আমাদের জন্য রোজা ফরজ করেছেন। কিন্তু এই মাসে তাকওয়া কিভাবে হয়? এই মাসে তো আমরা দেখি অনেক সময় দোকানপাট খোলা রাখে, মানুষজন অশ্লীলতা সবকিছুই ঠিক রাখে, কিন্তু তাকওয়া কোত্থেকে হয়? যখন আমি লাআল্লাকুম তাত্তাকুন বলছেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও, তোমরা পান করো, খাবারকে কখনো অপচয় করিও। কিন্তু জানা সত্ত্বে আমি অপচয় করলাম। এই যে আমি অপচয় করলাম, তখনই আমার এই আয়াতের তরজমা চোখের সামনে ভেসে আসলো, লাআল্লাকুম তাত্তাকুন। এটা তো আল্লাহ তাআলা এমনি এমনি বলেন নাই। ইফতারির মুহূর্তে আজান না হওয়ার আগ পর্যন্ত এত সুন্দর খাবার থাকে, ঠান্ডা জুস, তরমুজ সামনে থাকে, খেজুর সামনে থাকে, বুট মুড়ি, মুখরোচক খাবার সামনে থাকে, একজনও হাত দেয় না। কথা ঠিক না বেটি? হাত্তাকে যেই সমস্ত ছোট বাচ্চারা আমার মসজিদে ইফতার করে একজনও রোজা রাখে না, একজনও রোজা রাখে না, তারপরেও দেখেন আল্লাহ তাআলা তাদের ভিতরে কি পরিমাণ তাকওয়া দিয়েছেন। আল্লাহ তাআলা তাদের ভিতরে তাকওয়ার পূর্ণতা এতটুকুন দিয়েছেন, রোজাদারের সম্মানার্থে দেখবেন আজান হওয়ার আগে একটা বাচ্চাও প্লেটের মধ্যে হাত দেয় না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। একটা বাচ্চাও যে প্লেটের মধ্যে হাত দেয় না, এটা হলো তাকওয়ার লক্ষণ। তাকওয়ার লক্ষণ, এই তাকওয়ার লক্ষণটা এই বাচ্চারা দেখবেন বাড়িতে যায়, সেইরা সারাদিন ঘরের মধ্যে ডিব্বার মধ্যে যা খাবার আছে চুরি কইরা কইরা খায়, কিন্তু মসজিদের খাবার সামনে আসে, 5 জনের মধ্যে 5 জনই বাচ্চা, কিন্তু রোজাদার সামনে আসে, এই সম্মানের কারণে খায় না। আল্লাহ তাআলা বলেন, এজন্যই আমি বলছি লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা তোমাকে তাকওয়ার রাস্তায় পরিচালিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এত কিছুর মর্যাদা হলো, তার একমাত্র কারণ হলো কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে বলেন? শবে কদরের আলাদা কোনো মর্যাদা ছিল না। এই রাত্রে কোরআনে কারীমের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
হেরা গুহায় আল্লাহ রাসূলের কাছে প্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী আসছে। সেই যে ওহী আসছে, সেই ওহী আসার কারণেই আল্লাহ তাআলা লাইলাতুল কদরের মর্যাদাকে 1000 মাসের চেয়ে বেশি উত্তম ঘোষণা করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে এই রাত্রির মর্যাদা বেড়ে গেল, এই রাত্রি যারা পাইব তাদের কি কোনো মর্যাদা নাই? তাদের কি কোনো মর্যাদা নাই? হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নাল্লাহ তাআলা ওয়াহাবা লি উম্মতি লাইলাতাল কদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা যখন আমাকে জানাইছেন যে উম্মতে মুহাম্মদী ছাড়া অন্যান্য সকল উম্মতদেরকে আল্লাহ তাআলা যখন আবেদ হিসেবে ঘোষণা দিতেন, তো তাদের সকলের আমল নামায় একটা জিনিস থাকতে হইতো, 1000 মাস বরাবর ইবাদত সমপরিমাণ আবেদ হওয়ার, অর্থাৎ আমল করার যেই ব্যক্তি যোগ্যতা অর্জন করত, ওই ব্যক্তিকেই বলা হইতো আবেদ। ওই ব্যক্তি কি বলা হইতো? আবেদ। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি 1 বছর 1000 মাস, কয় হাজার মাস? 1000 মাস একাধারে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ছে। রাত্রিবেলা কি করছেন? এশার পরের থেকে শুরু করছেন ফজর পর্যন্ত। ফজর শুরু হয়ে গেছে, দিনের বেলা যুদ্ধ করছেন। কি করছেন? করা হইল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন একটু ছোট, যে আমার উম্মতের এবারে যে 60-63 বছর হায়াত, এই হায়াতের ভিতরে আমার উম্মত এত লম্বা সময় ইবাদত করার সুযোগ কই পাবে? এত লম্বা সময় ইবাদত করার সুযোগ কোথায় পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা এখানে আছে, কানা ফি বনি ইসরাঈল রাজুলুন ইয়াকুমুল লাইল হাত্তা ইউসবিহ। ও এই যে আবেদ ছিল, এই আবেদ প্রতিদিন রাতে ইবাদত করত সকাল পর্যন্ত, ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত সে কি করত? ইবাদত করত। সুম্মা ইউজাহিদুল আদু বিন নাহার হাত্তা ইউমসি। তো সকালবেলা যখন হয়ে যাইত, তখন সে যুদ্ধের ময়দানে লেগে যাইত। কোন পর্যন্ত? মাগরিব পর্যন্ত। কোন পর্যন্ত? মাগরিব পর্যন্ত। ফাফআল যালিকা আলফ শাহর। এইভাবে সে ধারাবাহিক এই কাজগুলো করছে কতদিন? কতদিন? 1000 মাস। ফাআনজালাল্লাহু হাযিহিল আয়া। এই ব্যক্তির 1000 মাস ইবাদতের পর আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ তাআলা আমাকে আয়াত নাযিল করেছেন। ফাআনজালাল্লাহু হাযিহিল আয়া, আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলার পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেছেন, হে নবী, বনি ইসরাইলের একজন আবেদ যদি 1000 মাস দিনের বেলা যুদ্ধ করতে পারে, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে পারে, সে সারা রাত্র যদি ইবাদতের ভিতরে অতিবাহিত করতে পারে, আমি আপনার উম্মতের জন্য স্পেশাল বোনাসের ব্যবস্থা করেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো আপনার উম্মতকে আমি 1000 মাসের চেয়ে উত্তম একটা রাত্রি দান করতেছি। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তাআলা এখানে আলফ শব্দটা কি জন্য ব্যবহার করলেন? 1000 বছর না বলে 1000 মাস কেন ব্যবহার করলেন? এটা প্রশ্ন আসতে পারে। এখানে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই শব্দটার কয়েকটা ব্যাখ্যা আনছেন। আমি উল্লেখযোগ্য 2-3টা ব্যাখ্যা বলবো, যেহেতু শেষে আরো কিছু জরুরি মুযাকারা আছে। আরবদের, তখনকার আরবদের ভিতরে বছরের চাইতে মাসের হিসাবটা খুব গুরুত্বপূর্ণ ছিল। কি ছিল? বছরের হিসাবের চেয়ে তারিখের হিসাবটা তারা ভালো রাখতো। কি রাখতো? তারিখের হিসাবটা তারা খুব ভালো রাখতো, কিন্তু বছরের হিসাব তাদের কাছে অতটা গুরুত্বপূর্ণ। কখনো কখনো দেখা গেছে তারা মাস হিসাব করলে 13টা হিসাব করে রাখতো, কখনো কখনো 11টা। যেই যুগকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়া, যেখানে কোনো ইনসাফের বালাই নাই, সেখানে এমন হওয়াটা তো অস্বাভাবিক কিছু না। তারা দিনের রাতও মনে করতে পারে, রাতকে কি মনে করতে পারে? দিনও মনে করতে পারে। এই কারণে আলফ শব্দটা আল্লাহ তাআলা আনছে। হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আলফ শব্দের একটা ব্যাখ্যা আনছেন, সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাখ্যা। সেটা হলো আল্লাহ তাআলা আলফ দিয়ে এখানে নির্ধারিত করে দেন নাই। আল্লাহ তাআলা আলফ শাহর, আল্লাহ তাআলা বলছেন আমি এটা নির্ধারণ করে দিছি যে এটা 1000 মাস, তা না। আলফ শাহর মানে 1000 মাসের চেয়েও, কোথায় কি বলছেন আল্লাহ তাআলা? বলেন 1000 মাসের, সবাই বলেন 1000 মাসের চেয়েও
উত্তম, এই চেয়েও কোন পর্যন্ত যায় ঠিকবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানে, দুনিয়ার কেউ এটার ব্যাখ্যা করতে পারে। বুঝেন নাই কথা? এই 1000 মাসের ব্যাখ্যা, এই 1000 মাসের ব্যাখ্যা এটা পর্যন্ত আমরা ব্যাখ্যা করার যোগ্যতা আছে, কিন্তু এই যে তারপরে আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, উত্তম, এবং উত্তম যে 1000 মাসের চেয়েও, এই চেয়ের অর্থ এটাতে এমন হইতে পারে 10,000 মাসও হইতে পারে, হইতে পারে কিনা? হ্যাঁ, এখন আমার কথাটা খুব ভালো করে খেয়াল করেন প্রিয় হাজিরিন, এই কথাটাই আমার মূল আলোচ্য বিষয়। এই যে 1000 মাসের চেয়েও উত্তম, এই চেয়েও আপনার উপর নির্ভর করে, এই চেয়েও থেকে আপনি কতটুকু পাবেন, কথা বুঝেন নাই? এই 1000 মাসের চেয়েও উত্তম, এটা নির্ভর করে আপনি ওই রাত্রির ইবাদতের উপর, সারা বছরের আমলনামার নতিজার উপর ওই রাত্রির ফলাফল নির্ভর করবে। আপনি যদি সারা মাস, সারা বছর একদিনও মসজিদে আইলেন না, সপ্তাহ শুক্রবারে আইলেন, কি আইলেন? সপ্তাহ শুক্রবারে আইলেন, শুক্রবারের মুসল্লি আছে না আমগর? এখন মনে করুন আমরা সারা মাসে আইলেন না, সাপ্তাহিক শুক্রবারে আইলেন। আবার কিছু ভাই আছে যে সাপ্তাহিক শুক্রবারে আইতো না, সবে বরাত আর সবে কদরে আইব, আছে না নাই? 2 ঈদের মধ্যে আইব, আছে না নাই? এখন আমনে কোন বাজি হারা বছর চাকরি না হলে কি বোনাস পাওয়া যায়? কন্যাকে আমনে পুরা 1 বছর চাকরি হচ্ছেন না, ফ্যাক্টরিতে আপনারা বোনাস দিব? দিত না? আমরা যখন হারা বছর চাকরি হয় এই বোনাস দেয় না, তারা দুনিয়ার হায়াতে বোনাস দেয় না। আমরা হারা বছর চাকরি করার পরে এটা হচ্ছে দুনিয়ার বিচার, তারা আমার উপরে করতেছে, তা আমরা এদের বিচার কেউ দিতাম না, বিচার দিতাম না, বিচারের কাম শেষ করে দিছে। আল্লাহর পক্ষ থেকে দিলে এটা এমনি হয়ে যাবে না, আমরা না মাফ করলে এই রাস্তা না, এটা চিন্তাবাদ দিই। এক ব্যক্তি যদি তার কোম্পানিতে, তার কর্মস্থলে পুরাটা বছর কাজ করে, ওই ব্যক্তি ঈদের উপলক্ষে, 2 ঈদের উপলক্ষে ওই ব্যক্তিকে কিছু হাদিয়া দেওয়া হয়, কথা ঠিক না বেঠিক? কিন্তু যিনি সারা বছর চাকরি করলো না, কোনো কিছু করলো না, মাঝে মাঝে মিস দিল, গায়রে হাজির থাকলো, উপস্থিত হইল না, এই ব্যক্তিরে কি কখনো তার কোম্পানি থেকে বোনাস দেওয়া হবে? হ্যাঁ, আল্লাহ বলেন তুমি যদি সারা বছর তোমার আমলের উপর নির্ভর করবে, আমি যখন এই লাইলাতুল কদরের রাত্রি আসবে তখন আমি তোমার সারা বছরের ইবাদতের একটা মূল্যায়ন করব। সুবহানাল্লাহ কইতেন না? সারা বছরের ইবাদতের কি হবে? একটা মূল্যায়ন হবে, আল্লাহ তাআলা মূল্যায়ন করবে। এই মূল্যায়নটা কি হবে? আপনার আমলে সারা বছরের একটা নতিজা ফেরেশতা আল্লাহ তাআলার সামনে পেশ করবে। আল্লাহ, এই যে আপনার বান্দা আব্দুল কাইয়ুম, আপনার বান্দা নুরুল ইসলাম, আপনার বান্দা ইকরাম হোসেন, আপনার বান্দা অমুক, আপনার বান্দা তমুক, এই তার সারা বছরের আমলনামা আপনার সামনে দিলাম। আল্লাহ তাআলা নজর বুলাইবে, নজর বুলাইবে, নজর বুলায় যখন দেখবেন সারা বছরের ভিতরে 5 ওয়াক্ত নামাজের একদিনও সে কোনোদিন কাজা হয় নাই, জামাতের সহিত নামাজ পড়ছে, নামাজের তাহকিক করে পড়ছে, নামাজের ইহতিমাম করছে, আল্লাহ তাআলা যখন তার পূর্বাপর এই 1 বছরের হিসাবটুকুন যখন আল্লাহ তাআলার কাছে বুঝবে, আল্লাহ তাআলা বলেন এই রাত্রিতে যদি আমার বান্দা অসুস্থ থাকে, বাড়ির মধ্যেও যদি শুয়ে থাকে, সারা বছর নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়তেছে সবে কদরের রাত্রিতে, ওই ব্যক্তি যতটা না নেকি পাবে, সারা বছর ধারাবাহিকভাবে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা বোনাস হিসাবে 1000 মাসের চেয়েও, এই চেয়েওটা আল্লাহ তাআলা নিজের হাতে দান করবেন। আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ তাআলার মাধ্যমে আমি জেনেছি, আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন রোজা সাওম এটা আমার জন্য, এইটার জাযা আমি কারো মাধ্যমে দিব না, কোনো মারফতে দিব না। আল্লাহ তাআলা বলেন এটার জাযা একমাত্র আমি রব আমার নিজের হাত দিয়ে দিব। এজন্য এই রাতের ফজিলত তারাই পাবে যারা সারা বছরের আমলনামার ধারাবাহিক একটা হিসাব যাদের মধ্যে থাকবে। যাদের মধ্যে আমলের ধারাবাহিক হিসাব থাকবে না, তারা কি বাসি এটা পাইব? তারা যদি দেওয়া এটা কি ইনসাফ হইব? হ্যাঁ, কন্যা করে ইনসাফ হইব? এই না, একটা দলের লোকে যদি কেউ দলের বিরুদ্ধে আচরণ করে, এই যে জাহাঙ্গীর আলম গাজীপুরের মেয়র, ভালো করে বুঝুন যে আওয়ামী লীগের লেগে কি তার অবদান কম আছে?
পুরা গাজীপুরের ভিতরে আওয়ামী লীগটাকে ধৈর্য রাখছে একমাত্র জাহাঙ্গীর আলম। অর্থ দিয়া, সাংগঠনিকভাবে সবকিছু দিয়া, শব্দ একটা ইউজ করছিল। কয়টা ইউজ করছিল? একটা শব্দ ইউজ করার কারণে দল থেকে যদি সে বহিষ্কার হইতে পারে, তা আপনি কি কোনোদিন কোনো মসজিদ থেকে এই কথা বলছেন যে সুদখোর যারা আছে তারা সামনের কাতারে বই থাকতো না, জিনাকারী যারা আছে তারা সামনের কাতারে বই থাকতো না, তাদেরকে বাহিরে রাখা হোক? এই কথা কি আমরা মিম্বর থেকে বলতে পারি? কথা কোন না কে? এটা কি আমরা বলতে পারি? আমাদেরকে এটা বলার সুযোগ দিছে? বেনামাজিকে আমরা মসজিদ থেকে বের করতে পারি? অন কইতেন মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর তো ঠিক আছে, এটা নেককারদের ঘর। এটা কাদের ঘর বলে? দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যদি দল থেকে বহিষ্কার করতে পারে, ইসলামী শৃঙ্খলা ভঙ্গের কারণে আমি কেন তোমাকে ইসলাম থেকে বহিষ্কার করতে পারবো? ঠিক আর আসতে কো কথা বুঝেন না আমার কথা? যদি আজকের দিনে এই পদ্ধতি থাকতো যে সুদখোরদেরকে মসজিদের বাইরে খাড়া করায় দিবা, বেনামাজিদেরকে মসজিদের বাইরে খাড়া করায় দিবা, বেরোজগারদেরকে মসজিদের বাইরে খাড়া করায় দিবা, আপনি দল থেকে আওয়ামী লীগ করেন, যে আওয়ামী লীগের জন্য সারা জীবন ব্যয় করে দিলেন, একটা ভুল বলার কারণে যদি আপনাকে দল থেকে বহিষ্কার করা হয়, আপনি ইসলামের বিরুদ্ধাচরণ করতেছেন, ইসলামের ক্ষতি করতেছেন, ইসলাম, মুসলমান, মানবতা, আলেম উলামাদের বিরুদ্ধে যাইতেছেন। আপনাকে ইসলাম থেকে খারিজ করব, এইটুকুন বলার যোগ্যতাও তো আমরা আলেমদের ভিতরে নাই। কথা ঠিক কি ঠিক না বলেন? এটা হওয়ার কারণ কি? এদেরকে খারিজ করা দরকার। এদেরকে কি করা দরকার? খারিজ করা দরকার। সবাই মিডা ওয়াজে কামাইতো না, কারণ সব মানুষ সামনের মিডা কথার ওয়াজ শুনতো না। সব মানুষ সামনের কি করতো না? মিডা কথার ওয়াজ শুনতো না। এই জন্য এই কথাটা ফাঁকদা বলে দিলাম যে যদি দলীয় শৃঙ্খলা, একটা মসজিদ কমিটির একজন সদস্য যদি মসজিদ কমিটির আনুগত্য না করে, বারবার মসজিদ কমিটির বিরুদ্ধাচরণ করে, তারে কি মসজিদ কমিটিতে রাখা হয়? বলেন, রাখা হয়? একটা সমাজ কল্যাণ পরিষদের একজন সদস্য যদি এই সমাজ কল্যাণ পরিষদের বিরুদ্ধে সবসময় বলে, কিন্তু সে সমাজ কল্যাণ পরিষদের সদস্য, তারে কি এই সমাজ কল্যাণ পরিষদে রাখা হবে? তো তাদেরকে যদি বহিষ্কার করা যায়, যারা ইসলাম মানে না, ইসলামের কোনো হুকুম বিধানাবলী মানে না, তাদেরকে কেন আমরা ইসলাম থেকে খারিজ করতে পারবো না? নামাজিদেরকে কেন আমরা বলতে পারবো না যে তোমরা সামনে আসো? বেনামাজিদেরকে কেন বলতে পারবো না যে তোমরা পিছনে যাও? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই সবগুলোর পুঙ্খান্ন বিধান ছিল, যেগুলো আমরা আস্তে আস্তে নষ্ট করছি, যেগুলো আমরা কি করছি? আস্তে আস্তে নষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। সবাই বলেন আমিন। একটা হাদিসের তর্জমা করাম, শবে কদরের আলোচনা শেষ। শবে কদরের দিন আল্লাহ যদি বাঁচা 2 ঘন্টা বস করাম। কয় ঘন্টা? 2 ঘন্টা। শবে কদর লইয়াও কিছু কয়াম, অন্য ধরনের ফেরকা নিয়েও ইনশাআল্লাহ কিছু বলবো। তবে এই যে এখন যে হাদিসটা বলতেছি, এই হাদিসটা খুব স্মরণ রাখা। এই হাদিসটা কি রাখা? স্মরণ রাখা। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল। যখন লাইলাতুল কদরের রাত্রি উপনীত হয়, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠান। কাকে পাঠান? জিবরাইলকে পাঠান। জিবরাইল আলাইহিস সালাম একা আসে না, কাবকাবাতিম মিনাল মালাইকা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সঙ্গে অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে এই দুনিয়াতে প্রেরণ করে। এই দুনিয়াতে কি করে? প্রেরণ করে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে ফেরেশতাদেরকে কি জন্য প্রেরণ করেন এবং কাজ কি? ফেরেশতাদের কাজ কি? আল্লাহ তাআলা বলেন যে এই ফেরেশতারা যখন আমি আদমকে সৃষ্টি করব, শুরু থেকে নিয়ে কিছুটা আদম সমাজের বিরুদ্ধাচরণ করত। অর্থাৎ এদেরকে সৃষ্টি না করা, সেজদার জন্য আমরা আসি, রুকুর জন্য আমরা আসি, তাসবিহ তাহলিলের জন্য আমরা আসি। ফেরেশতাদেরকে আল্লাহ শুধু আদেশ দিয়েছেন, তারা সেটা করতে পারবে, বিপরীতটা করার কোনো কি নাই, যোগ্যতা নাই। আমরা যেমন গুনাহ করারও যোগ্যতা আছে, নেক করারও কি আছে? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, উভয়টা আছে। কিন্তু ফেরেশতার শুধুমাত্র গুনাহ, যদি আল্লাহ তাআলা নেকির জন্য বলেন নেকি করার দরকার, আল্লাহ যদি কয় খারাপ থাকতে লড়তে না, লড়ার কি নাই, কোনো বাউ নাই। কাবকাবাতিম মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহু আযজা ওয়া জাল। ফেরেশতারা দুনিয়াতে অবতরণ করার পর যেই সমস্ত ব্যক্তিরা এই শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলার ঘরে ঢুকে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যায়। কিসের মধ্যে দাঁড়ায় যায়? নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যায়, ইবাদতে মশগুল হয়ে যায়। এই সমস্ত বান্দাদের সম্পর্কে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কিছু মুজাকারা করেন। কি করেন বলেন? মুজাকারা করেন। যে সমস্ত বান্দারা শবে কদরের রাত্রিতে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, আল্লাহ তাআলা জিকিরে কি থাকে? মশগুল থাকে, তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা
ফেরেশতাদের সাথে তাদেরকে নিয়ে গর্ববোধ করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার মধ্যে সলিমুদ্দিন পুতের কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলেন, আমার মতো কলিমুদ্দিনের পুতের কথা আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে বলেন। এটা চারটি খাট্টি আলাপ না। আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি আমাকে না। আমাদের এলাকার একজন এমপি যদি কয় যে রহমানিয়া মসজিদের এই কি জানি কয় সভাপতি নুরুল ইসলাম তিনি ভালো মানুষ, আমাদের নিজের কাছে খুব ভালো লাগে না, মনে হয় গর্বে বুকটা বেড়ে যায়। হয় কি হয় না বলেন? হয় না? একজন মেম্বারের কথা যদি মেম্বারকে সামনে রাখা এমপি সাহেব যদি কয় যে না আমগরে এই 9 নং ওয়ার্ডের মেম্বার খলিল মেম্বার খুব ভালো মানুষ, ভাল লাগে তারে, তো মেম্বারে ফুললে কি হয়ে যায়? এমপি সাহেব আমার কথা বলছে। কথা ঠিক না বেটি? তো দুনিয়ার এমপি যদি আপনার কথা কয় এতটুকুন ফুলেন, এমপি রে যিনি এমপি বানাইছে, রাজারে যিনি রাজা বানাইছে, সকল রাজার রাজা মহান রাজ যদি আমাদের কথা আলোচনা করেন, আমাদের জীবন ধন্য হওয়ার জন্য আরো কিছুর প্রয়োজন আছে। সুবহানাল্লাহ বিহামদি। তো জিকিরে ইবাদতে মশগুল থাকে। তারপরে রমজান গত হয়ে যখন যায়, এই যে এই আয়াতের ভিতরে ওই যে আগে যে কথাগুলো কইছি এটার তর্জমা আয়া পড়তেছে। রমজান যখন আমরা এই যে শেষ করে ফেলতেছি, আমরা কি ঈদগাহে আসবো না সবাই? হ্যাঁ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে আমার বান্দারা রমজান যাওয়ার পরে তারা ঈদগাহের মাঠে আসে, আইসা সেইরা সারা মাস ইবাদত করলো, সারা মাস জিকির আজকার করলো, সারা মাস তাসবিহ তাহলিল করলো, সারা মাস দান সদকা করলো। আবার আমার কাছ থেকে ক্ষমার বাইরে ঘোষণা প্রাপ্তির জন্য আমার বান্দারা সবাই মিলে ঈদের নামাজের মধ্যে একত্রিত হয়ে গেল। কে বলে? আল্লাহ তাআলা বলেন। তারপরে আল্লাহ তাআলা প্রশ্ন করেন ফেরেশতাদেরকে। আল্লাহ তাআলা প্রশ্ন করেন ফেরেশতাদেরকে। কি প্রশ্ন করেন দেখেন। ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমুল ফিতরিহিম বাহা বিহিম মালাইকা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আচ্ছা বা ফেরেশতা পৌঁছা, ওই শ্রমিকের মূল্য কি দিতে হয়? ওই শ্রমিকের মূল্য কি দিতে হয় যে মালিকের পূর্ণ আদেশ পালন করে শ্রম দিয়েছে? মালিকের পূর্ণ আদেশ পালন করে সঠিকভাবে শ্রম দিয়েছে, ওই শ্রমিকের মূল্য কিভাবে দিতে হয়? ফেরেশতারা উত্তর দেয়, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজরি ওয়াফা আমালু। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, এই ফেরেশতারা, আমার যে সমস্ত শ্রমিকরা আমি যা আদেশ করেছিলাম সঠিকভাবে আমার আদেশগুলো পালন করছে, আমার হুকুমগুলো পালন করছে, তাদেরকে আমি কি জাযা দিতে পারি? তাদের কি আমলনামা কি হতে পারে? ফেরেশতারা উত্তর দেয়, ক্বালু রব্বানা জাযাউহু আইয়ুওয়াফা আজরা। ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ তাআলা ওই সমস্ত শ্রমিকদের জন্য উচিত হলো তাদের পাওনাটা যিনি কাজ করাইছেন তিনি সম্পূর্ণরূপে বুঝায় দেওয়া। সুবহানাল্লাহ কইতেন না? কাদের মাধ্যমে আল্লাহ তাআলা কথা নেওয়াইতেছে? ফেরেশতার মাধ্যমে। কি জন্য নেওয়াইতেছেন? আদিকাল থেকে কিছুটা বিরোধী ছিল, এজন্য আমাদের নেকির কাজগুলো আল্লাহ তাআলা সব জানেন, সব দেখেন, সব জানে, সব দেখেন, কিন্তু বলান কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। কার মাধ্যমে বলেন? বলেন। ফেরেশতার মাধ্যমে বলেন। উদ্দেশ্য মানে তুই যে এটার বিরোধিতা করতে, তুই সাক্ষী থাক, তুই সাক্ষী থাক। যেমন আমার নামে যারা আছে এরা কোনো মাহফিলে আমার নাম উপস্থাপন করতে গেলে খুব যৌন সুখ দিয়ে তারা আমার নাম উপস্থাপন করে। কি জন্য? সবসময় বিরোধিতা। আমগর দেশের, আচ্ছা হাডুডু খেলা আমগর দেশে জাতীয় খেলা করে, হাডুডু খেলা রে, এটা আমগর দেশে জাতীয় খেলা করে, বুঝছেন কথা? জাতীয় খেলা করে, এটা জাতীয় খেলা হলে একজন যখন সামনে আগে যাবে সবাই মিলে তার পিছনে টান দাও। কথা ঠিক না বেটি? আরো আসতে কোন কথা ঠিক না বেটি? আমগর দেশে যেই সমস্ত মানুষ উঠতে যাবে দেখবেন রাজনৈতিক ভাবে উঠতে গেলেও তার পিছনে টান্না নামাইবো, তিনতলা বাড়ি হলেও তার পিছনে টান্না নামাইবো, হুজুররা যদি কেউ বালা লাইনে উঠতে পারে তা অন্য হুজুররা তা করে টান্না ধরে নামাইবো। কথা ঠিক না বেটি? এই খাচ্ছতের হুজুররা এই যে এই সবে কদরের রাত্রিতে মাপ পাইতো না, এই খাচ্ছতের মানুষরা সবে কদরের রাত্রিতে কি পাইতো না? মাপ পাইতো না। আলোচনা আছে, পরে কই আমি ইনশাআল্লাহ। তো ফেরেশতারা বলেন, ক্বালু রব্বানা জাযাউ আইয়ুওয়াফা আজরু, ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমামি ফাদাউ ফারিদাতি আলাইহিম। খুব ভালো করে খেয়াল করবেন, এই তর্জমাগুলো শুধু খেয়াল করবেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আমাদের নিয়ে গর্ববোধ করার পরে যখন আমরা ঈদের মাঠে গিয়ে উপনীত হই, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলেন যে আল্লাহ তাআলা নিজের সত্তা জাত জালালের কসম করে আমাদের সকলের জন্য সরাসরি ক্ষমার ঘোষণা করে দেন। সরাসরি ক্ষমার ঘোষণা করে। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, সুম্মা খারাজু ইয়াইজুনা ইলাইয়া বিদুআ। আল্লাহ তাআলা বলেন যে তোমরা ঈদগাহ থেকে চলে যাও, ঈদের নামাজ পড়ছো, আল্লাহ চলে যাও। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। সূরা সুবহানাল্লাহ। ঘোষণা কার?
কার জন্য? যারা সারা বছর চাকরি করবো। কার জন্য বলেন? যারা সারা বছর কি করবে? চাকরি করবে। যিনি সারা বছর নামাজ পড়ে না, ইবাদত বন্দি করে, তার জন্য এই ঘোষণা না। আর যদি সে সঠিকভাবে ওই দিনে তওবা করতে পারে, কি করতে পারে বলেন? তওবার দুয়ার সবসময় খোলা। গত বছর এই বোনাসটা বলছিলাম যে তওবার দুয়ার সবসময় খোলা। জীবনে গুনাহ করছেন, খাস দিলে তওবা করেন, আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দিবেন। ওই দিন মাফের ঘোষণাই হবে। তো আল্লাহ তাআলা সুম্মা খরাজু ইয়াইজুনা ইলাইয়া বিদুআ, আল্লাহ তাআলা বলেন তোমরা বের হয়ে যাও, তোমাদের দুআকে আমি নিশ্চয়ই কবুল করে দিছি। তারপরে আল্লাহ তাআলা কি বলেন? এখানে খুব সুন্দর কথা, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি লা উজিবান্নাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার জাত সত্তার কসম, আমার জাত সত্তার কসম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে সবাইকে মাফ করে দিলাম। ঘোষণা কার? আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হইতে পারে? ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ যেই বিষয়ে ওয়াদা করেন, আল্লাহ তাআলা কখনো ওয়াদার খেলাফ করেন না। আমার আলোচনা শেষ পর্যায়ে নিয়ে আসছি। তারপরেও এখানে আরেকটু কথা আছে, ফায়াকুলু ইরজিউ ফাকাদ গফারতু লাকুম। আল্লাহ তাআলা বলেন বের হয়ে যাও, ইরজিউ ফাকাদ গফারতু লাকুম। আল্লাহ তাআলা বহু বচন আনছেন যে আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি শুধু খালি মাফ করে দিছি না, এই মাফের যে গুনাহগুলো ছিল ওই গুনাহগুলোর জায়গাগুলো ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, আমি নেকি দিয়া সবটুকুকে পূর্ণ করে দিছি। ঘোষণা আমার না আল্লাহ তাআলা? বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বিশ্বাস আছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বিশ্বাসের উপর আমল করেন। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা ফায়ারজিউ মাগফুরান লাকুম। আবার আল্লাহ তাআলা দুইবার এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা দুইবার তার বান্দাদেরকে বলেন ফায়ারজিউ, তোমরা বের হয়ে যাও। ঈদের মাঠ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন বের হয়ে যাও, আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি। এইটা এই রাত্রির বরকতে, এই মাসের বরকতে, সব কিছুর বরকত কি জন্য হলো? এক কথায় কোরআন নাজিলের কারণে। কিসের কারণে বলেন? এখন বাজিরা রমজান মাস পায়া কে কে এক দুই খতম কোরআন শরীফ পড়ছেন? একটু হাতটা উড়ান। হাত দেখবেছে, একজন, দুইজন, তিনজন, আর চারজন, পাঁচজন, ছয়জন, আর ছয়জনই খালি আল্লাহর কাছে জব দিব। আর বাকিরা আমরা আসমানতে ফেরেস্তা নামে আইসুন যে ফেরেস্তা আমগর পক্ষ থেকে ফিরে দিতেছে হুজুর, আর নইলে আমরা যারা ফরতারি তারা আমনগর পক্ষ থেকে ফিরে। আচ্ছা ফর শুননা বালা কথা, যারা ফরতারে তাগর কাছে কোনোদিন আয়া বই শুনে এইরকম কেডা শুনা তুলেন? আমনে করেন চাকরি করা আর না করা এক সময় কোনো ফায়দা নেই। আমার গোয়াল ভরা অনেক কিছুই আছে, কিন্তু আমি হাল চাষের সময় পাই না, দুধ খাওয়ার সময় পাই না। কথা বুঝেন নাই কথা? মুসল্লি আমার অনেক আছে, নেকির কাজের ভিতরে আমার মুসল্লি। শুক্রবার আইলে মসজিদে জাগাইতে না, বারিন্দার জাগাইতে না, সাদত মুসল্লি ঠিক লাগিয়া যায়, কিন্তু একামতের সময় কোনো একজন মুসল্লি পাওয়া যায় না, মুয়াজ্জিন না থাকে। কথা ঠিক না ঠিক ভাই? এগুলো একটু ঠিক করে। রমজান মাস আসছে, ইবাদতের মাস। এই যে এত ফজিলত শুনলেন, এই ফজিলতের উপর আপনি যদি আমল না করেন, এই ফজিলত শোনার দ্বারা তো কোনো ফায়দা হইল না। সর্বশেষ একটা কথা, ইদানিং আমাদের এই দেশে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের দেশে ইসকনের সদস্য হিন্দু কিছু যুবকরা আমাদের মুসলিম কোমলমতি মেয়েদের দিকে লক্ষ্য করে, মুসলিম মেয়েদেরকে তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন নাম্বারের মাধ্যমে তারা মেসেজ দেয় যে আমি হিন্দু ছেলে উমুক। কি বলে? আমি হিন্দু ছেলে উমুক, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। আমি ইসলাম ধর্ম কি করতে চাই? গ্রহণ করতে চাই। তো আমাকে ইসলাম ধর্মটা একটু শিখিয়ে দেওয়ার জন্য সাহায্যকারী একজন বোন চাই, মুসলিম বোন চাই। মুসলিম ভাই হইলে হইতো না, বুঝেন নাই কথা? তাদের টার্গেট কোথায় বলেন? মুসলিম ভাই হইলে চলবে না, লাগবে কে? মুসলিম বোন লাগবে। প্রথম কথাটার ভিতরে দেখেন কত নম্বরের শয়তানি। ইসলাম গ্রহণ করবে, কিন্তু ইসলামের উপর চলার জন্য একজন সাহায্যকারী চাই। একজন কি চাই? সাহায্যকারী চাই। এই সাহায্যকারী হিসাবে একজন বোন লাগবে। তার ভাই হইলে হইতো না, মাদ্রাসার হুজুর হইলে হইতো না, ইমাম সাহেব হইলে হইতো না, তার কি লাগবে? বোন লাগবে। উদ্দেশ্য তাদের কি? ইসকন থেকে এই যে শ্যামলী পরিবহনের যিনি মালিক আছে,
এবং আমাদের দেশে কিছু হিন্দু সংগঠন আছে, এই হিন্দু সংগঠনের উগ্র কিছু নেতারা আছে, তারা হিন্দু কিছু যুবকদেরকে ভারত থেকে আমাদের বাংলাদেশে এনে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছুর ভিতরে তারা প্রতিষ্ঠিত করছে। উদ্দেশ্য তাদের একটা, মুসলিম মেয়েদের গর্ভে হিন্দু ছেলেদের বীর্য ঢেলে মুসলিম মেয়ের ঘর থেকে যেন হিন্দু সন্তান জন্ম নেয়, এই টার্গেট নিয়ে বিগত 10 বছর যাবত হিন্দু সংগঠনগুলো কাজ করতেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কি করতেছে বলেন? হিন্দু সংগঠনগুলো কি করতেছে? কাজ করতেছে। তার ধারাবাহিকতায় আমাদের এই দেশে বিগত 8 বছরে তারা প্রায় 1,500-এর উপরে মুসলিম মেয়েকে প্রেগনেন্ট করছে। নাউযুবিল্লাহ। আমরা সরকার সহ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন প্রশাসনের কাছে, উলামায়ে কেরামের মাধ্যমে, বিভিন্ন ধর্মীয় সংগঠনের মাধ্যমে আমরা এই দাবিগুলো জানিয়ে আসতেছি যে এই সমস্ত লম্পটদেরকে আগে ধরা হোক, তাদেরকে শনাক্ত করা হোক, শনাক্ত করার পর ধর্মীয় বিদ্বেষ সৃষ্টির কারণে এবং একজন সতী নারীর সতীত্ব নিয়ে খেলা করার কারণে তাকে উত্তম একটা শাস্তির ব্যবস্থা করা হোক। আদৌ পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা হিন্দু যেই সমস্ত সংগঠনগুলো আছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হয় না। এই যে আজকে যে কথাটা বললাম, এই কথাটা নতুন শুনছেন না আরো আগে কেউ শুনছেন? অধিকাংশই হয়তো আগে শুনছেন, কিন্তু বিস্তারিত আমি যেইভাবে বলছি এইটা আজকেই প্রথম শুনছেন। এটা আজকে কি শুনছেন? প্রথম শুনছেন। এই বিষয়টা কি আপনাদের জানা জরুরি না? এই যে এই কাজগুলো হইতেছে, এগুলো হওয়া তাদের মূল উদ্দেশ্য কি বলেন? ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে এই যে যারা মাইকদা মহিলারা শুনতেছেন, বিশেষ করে তাদের মূল টার্গেট হলো অল্প বয়সের ধর্মীয় যেই সমস্ত মেয়েরা শিক্ষাঙ্গনে থাকে তাদেরকে এটা টার্গেট করে, এবং তাদের সবচেয়ে ইমোশনাল ব্ল্যাকমেলের টার্গেট হইল আমি ইসলাম ধর্মে আসতে চাই, কিন্তু ইসলামটাকে আগে প্র্যাকটিস করার জন্য একজন সহযোগী দরকার। এই সহযোগী হিসাবে আমি আপনার কাছ থেকে ধর্মের বিষয়ে মাঝে মাঝে বিভিন্নভাবে কিছু কিছু জানবো। ওই কিছু কিছু জানতে 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 আস্তে আস্তে, তার তো জানা টার্গেট না। তার টার্গেট কি না বলেন? জানাটা তার টার্গেট না, তার টার্গেট হইল একজন মহিলা মুসলিম মেয়ের সতীত্বকে ধ্বংস করা। এই জন্য এই সমস্ত মালায়নের যাত্রা পূর্বেও আমাদের শত্রু ছিল, এখনো আমাদের শত্রু, এবং তারা আজীবনই আমাদের চরম শত্রু। এতটুকু নিশ্চিত থাকেন, পাকিস্তান আমাদেরকে আইসা তার বাবার ক্ষমতা নয় আমাদের দিকে নজর দেওয়ার, একমাত্র আমাদের চিরন্তন দুশ্মন, চিরন্তন শত্রু হলো এই মালাউনের যাত্রা। তারাই একমাত্র এই ভূখণ্ডকে ধ্বংস করছে। আজকে বাংলাদেশে গ্যাস নাই, এই মালাউনদের কাছে গ্যাসের অভাব নাই, আমাদের থেকে নেওয়া। আমাদের কারেন্ট নাই, আমাদের কারেন্ট লাইন দিয়ে এই মালাউনদেরকে দেওয়া। এই জন্য সব কিছুর ভিতরে, জিনিসপত্রের দামের ভিতরে, সব কিছুর ভিতরে এই মালাউনদের হাত। এবং তাদের কোনো গরু আমরা এই দেশে আনা নিষেধ। তারা এই গরুর ভিতরে এমন কিছু ইনজেকশন পুশ করতেছে, এই গরুগুলোর গোশত যারা একদিন খাবে, আগামী 10 বছরের ভিতরে প্রতিটা ব্যক্তির ক্যান্সার হবে। এটা আমার রিপোর্ট না, এটা আমার রিপোর্ট না। শ্যামলী পরিবহনের মালিক সহ হিন্দু বড় বড় সংগঠনের উদ্যোক্তা যারা আছে, তারা সম্মিলিত দুয়ার মাধ্যমে এটা বলছে যে আমরা যে গরুগুলো আনবো, এই গরুর ভিতরে আমরা ইনজেকশন পুশ করে দিব, যে আগামী 10 বছর পরে এই গরুগুলো যারা খাবে তারা যেন সুস্থ থাকতে পারে না। আপনারা বলেন, যে কয়টা কথা বললাম, শত্রু বলতে এদের চাইতে বড় শত্রু কি আরো কেউ মনে হয়? বলেন, আরো কেউ মনে হয়? এজন্য ঈদের সময় ভারতীয় কোনো পণ্য ব্যবহার করব না, ইসরায়েলি কোনো পণ্য ব্যবহার করব না, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধাচরণ করে এমন কোন সংগঠনের কোন সম্পদ আমরা ব্যবহার করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা